এই মুহূর্তে আছি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ভেন্যুতে এবং বাংলাদেশে খেলা চলছে। আমার সঙ্গে আছে স্ট্র হেডসের ম্যানেজার কিংবা কোচ যেটাই বলি হৃদয় এবং প্লেয়ার প্লাবন। গতকালকে একটা ইতিহাস রচনা করেছে তারা, প্রথমবারের মতো তারা এই বিশ্ব মঞ্চে বুইয়া পেয়েছে, অর্থাৎ একটা ম্যাচ কিন্তু তারা জয়ী হয়েছে। একটু প্রথমে কথা বলবো হৃদয়ের সঙ্গে। হৃদয়, প্রথমবার বিশ্ব মঞ্চে খেলতে এসেছেন এবং প্রথমবারই বুইয়া পেয়েছেন, অনুভূতিটা জানতে চাই অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ কোচ, সবকিছু হিসেবে। জি আলহামদুলিল্লাহ, খুবই অনুভূতিটা বলার মতন না, প্রকাশ করার মতন না। আসলে খুবই খুশি টিমকে নিয়ে, টিমের এরকম পারফরমেন্স নিয়ে, যেটা এক্সপেকটেশনের বাইরে ছিল আমার। আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে। কেন আপনার কাছে কেন এক্সপেকটেশনের বাইরে ছিল? আমি তো শুনছিলাম যে সবাই বলছিল যে এইবার স্ট্র হেডস কিছু একটা ভালো অন্যবার তুলনা করে দেখাবে। সেক্ষেত্রে ম্যানেজার বা কোচ হিসেবে কেন আপনাদের কনফিডেন্সে ঘাটতি ছিল আপনার ব্যক্তিগতভাবে? কারণ এখানে সবগুলো মনে করেন ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, ওরা সব সময় প্রতিনিয়ত ইডব্লিউসি খেলতে আসে, ফিফায়ার ওয়ার্ল্ড সিরিজও খেলে। কিন্তু আমরা ফার্স্ট টাইম হিসেবে সেক্ষেত্রে আমি একটু মনে করেন লিটল বিট নার্ভাস ছিলাম টিম নিয়ে। যাই হোক, ওরা ওই নার্ভাসটা আমার কেটে দিয়েছে, আজকে ওই পারফরমেন্সও দিচ্ছে যেরকম চাচ্ছি আমি। ইনশাল্লাহ দেখি বেটার কিছু আশা করি, ওরা যাতে ভালো কিছু করতে পারে। ঠিক আছে, আপনার সঙ্গে আরো কথা বলবো, সঙ্গে কথা বলতে চাই প্লাবনের সঙ্গে। প্লাবন, আপনার টিম মেটরাই খেলছে, নিজ চোখে সেই বুইয়া দেখছিলেন, আমি ভিডিওতেও দেখেছি। আপনার অনুভূতি জানতে চাই প্লেয়ার হিসেবে বা টিম মেটদের ব্যাপারে। টিম ম্যাচের ব্যাপারে বলতে গেলে ওরা অনেক হার্ডওয়ার্ক করতেছে। তো এই বুইয়াটা আমাদের প্রাপ্য ছিল দেশের জন্য। তা আমরা অনেক আশা করছিলাম যে না, আমাদের দেশের জন্য আমাদের টিম একটা বুইয়া করবে করবে। দেন ওই ম্যাচটার আমি আগেও, আপনারা ভিডিওতে দেখে থাকলে দেখবেন, আমি আগেই বলতেছিলাম যে ওই ম্যাচ শিওর বুইয়া হবেই হবেই, মানে লাস্ট সিচুয়েশন দেখে বুঝতে পারছি যে বুইয়াটা হবেই আমাদের। তারপরে কি আর, আমাদের বুইয়াটাই উপহার দিল বাংলাদেশের জন্য টিম স্ট্র হেডস। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের যেহেতু সার্ভাইভাল স্টেজ, তো এখানে যদি টপ 4 করতে পারি তাহলে আমরা যাবো ফাইনালে। তো এখন আমরা টপ 4 করতে পারি কিনা এটা আমরা তো আশা নিয়ে খেলতেছি, এখন পুরোটাই উপরওয়ালার ইচ্ছা আমরা কি করতে পারি কিনা। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন দেশবাসী। বেশ একটা প্রশ্ন, সেটা হচ্ছে টিইসির ব্যাপারে প্রশ্ন করতে এসএইচ কে। যেহেতু বাংলাদেশের একটা টিম বলতে গেলে একই মায়ের দুই ভাই খেলতে এসেছে, আমরা এটাই ধরে নিতে পারি। টিইসির পারফরমেন্স কেমন দেখছেন? টিইসি নিয়ে আপনার আশা কি? জি, ওদের অবশ্যই আমি বলবো অনেক এক্সপিরিয়েন্স আছে, কারণ ওরা অনেকবার খেলছে এইসব লবিতে। যাই হোক, আমাদের বাংলাদেশে অনেক পিছিয়ে আছে, যে কারণে আমরা এখানে এসে খুবই যেমনটা পারফরমেন্স আশা করি তেমনটা দিতে পারি না। কিন্তু ইনশাল্লাহ এবারে টেক এসএস দুজনে ভালো ভালো করবে ইনশাল্লাহ। আমি যা দেখছি পারফরমেন্স বাইস, ওরা বেটার কিছু করবে, বেটার কিছু দিবে বাংলাদেশকে উপহার হিসেবে ইনশাল্লাহ। সবই কিছু আল্লাহর রহমতে চলতেছে। এখনো মনে করেন টপ 6-এ আছে অ্যাসিস, তারপরে টেক আছে 8 নম্বরে। যাই হোক, দুই ভাই একসাথে কম্বিনেশন করে চলতেছি ইনশাল্লাহ। একটা না একটা ভালো ম্যাচ বের হয়ে যাবে আশা করা যায় ওদের কাছ থেকে। ঠিক আছে, কি বলতে চাচ্ছিলেন? আজকে ট্যাগ অলসো একটা বুইয়া করতে পারে, আমার যতটুকু মনে হয় ট্যাগ এন্ড স্টোর দুইটা একটা বুইয়া মারবে। যেহেতু আমাদের 10টা ম্যাচ আছে, তার মধ্যে 3টা ম্যাচ অলরেডি শেষ হয়েছে, আর 3টা ম্যাচে সবার ভালো পজিশন ছিল। তো লাস্ট 7 ম্যাচে আমরা একটা বুইয়া আশাই করতে পারি বাংলাদেশের টিম গুলা থেকে। দুই ম্যাচ থেকে দুইটা বুইয়া, তাহলে একটা হচ্ছে এসএইচ এর, একটা টিইসি। টিএসসি ওটাই বললাম, বাংলাদেশের দুইটা টিমে একটা একটা করে বুইয়া করবে 2 ম্যাচে। ছোট্ট করে ইয়েস নো, আপনার কাছে কি মনে হয় এবার যে 4টা টিম যে ফাইনালে যাবে আজকে থেকে, তার মধ্যে এসএইচ এবং টিইসি কি থাকবে? সম্ভাবনা আছে, কিন্তু এটা কনফিডেন্সলি বলা যায় না, কারণ এখানে ওয়ার্ল্ডের সকল বেস্ট টিম খেলতেছে। তো সবাই ট্রাই করতেছে, এখন দেখা যাক, আমরা হয়তো যাইতে পারে। রিদু, আজকে সেরা চারে বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা টপ 4-এ ফাইনালে জায়গা করতে পারি। সবাই দুই টিমের জন্য দোয়া করবেন যাতে আমরা আজকে 10 ম্যাচের মধ্যে গ্র্যান্ড ফাইনালে যুক্ত হতে পারি। ঠিক আছে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম স্ট্র হেডসের ম্যানেজার, কোচ এবং প্লেয়ারের সঙ্গে।